আমার বাবা ছিলেন একজন ঘর জামাই। জন্মের 2 বছর বয়সের মধ্যে আমার বাবা মারা যায়। আমার নানা একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন লাইফটা যেন সিকিউর হয়, যেন নিরাপদ হয়, সেজন্য একটা ইঞ্জিন মিস্ত্রির দোকানে দেওয়ার জন্য। সেখানে আমি একজন কোরআনে হাফেজ হই। 6ষ্ঠ শ্রেণীতে দেখা স্বপ্ন আজ আমি বাস্তবে রূপ দান করেছি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আমি দেখে আমার চোখের কান্না, আমি সিজদায় পড়ে যাই। এডুকেশনের প্রতি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। 6 রমজান এই বছর আমি তারাবি পড়াতে যাওয়ার আগ মুহূর্তে আমার একজন বন্ধু আমাকে কল করে বলল, বন্ধু তুই ঢাবিতে চান্স পেয়েছিস, কি বলিস? আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি তাকে বললাম আমার একটা স্ক্রিনশট দে। আমি অনলাইনের জিনিসগুলো আমি খুবই কম বুঝি। আমি কিভাবে রেজাল্ট দেখতে হয় এটা জানতাম না। তো আমি বললাম আমাকে একটা স্ক্রিনশট দেওয়ার জন্য। সে সঙ্গে সঙ্গে আমাকে স্ক্রিনশট ফাটালো। সঙ্গে সঙ্গে আমি দেখে আমার চোখের কান্না, আমি সিজদায় পড়ে যাই এবং আমার পরিবারে অনেক দিনের কষ্ট গুছিয়ে যেন একটা সুখের একটা খবর আসলো। আমার জীবনটা শুরু হয় একটা বড় ধরনের ট্র্যাজেডি দিয়ে। আমার জন্মের 2 বছর বয়সের মধ্যে আমার বাবা মারা যায়। আমার বাবা ছিলেন একজন ঘর জামাই, যার কারণে আমার বাবার মৃত্যুর পর আমাদের নিজস্ব কোনো ঠিকানা ছিল না। আমার নানা নানু আমার মা আর আমার বোনকে আশ্রয় দেয় এবং আমাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিই। আমার নানা একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যখন আমার বয়স 8 বছর, আমার যেহেতু বাবা নেই, আমার লাইফটা যেন সিকিউর হয়, যেন নিরাপদ হয়, সেজন্য একটা ইঞ্জিন মিস্ত্রির দোকানে দেওয়ার জন্য। কিন্তু আমার ছোট মামা উনি বলেন না, আমার ভাগিনাকে আমি পড়াশোনা করাবো, সেজন্য স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেয়। সেখানে আমি একজন কোরআনে হাফেজ হই। এডুকেশনের প্রতি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। তারপর একাডেমিক পড়াশোনা ধারাবাহিকতা বজায় রাখি। 5ম শ্রেণী এবং 8ম শ্রেণীতে আমি সরকারি বৃত্তি পাই। আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে ছিলাম তখন আমার ইংরেজি এবং গণিত একজন স্যার, উনি আমাকে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন। তখন থেকে আমার মনে স্বপ্ন জেগেছিল একদিন আমি সেই স্বপ্নের বিদ্যাপীঠে আমি পড়াশোনা করব। সেই 6ষ্ঠ শ্রেণীতে দেখা স্বপ্ন আজ আমি বাস্তবে রূপ দান করেছি আলহামদুলিল্লাহ। 8ম শ্রেণীতে পড়ার পরেই আমি সিদ্ধান্ত নিই আমার স্বপ্ন যদি এগিয়ে যেতে চাই, আমি গ্রামে থাকলে হবে না, আমাকে শহরে যে কোনো একটা জায়গায় মাদ্রাসায় ভর্তি হতে হবে। আমার কোনো মূল দল ছিল না। আমি সাহস করে চট্টগ্রাম শহরের একটা মাদ্রাসায় ভর্তি হই। সেখানে 9ম 10ম এবং আলিম সম্পন্ন করি। তো এই পর্যায়ে আসা পর্যন্ত আমি আমার নিজের খরচ, আমার নিজের টিউশন দিয়ে চালাইতাম। আমার খরচ, আমার পরীক্ষার ফি এবং যাবতীয় খরচ আমি আমার টিউশন করে করে আমি সেগুলো চালাতাম। আমি যখন আলিম 1ম বর্ষ শেষ করি, 2য় বর্ষের শুরুতে আমার আরেকটি জীবনের সবচেয়ে কষ্টের দিন আসে। আমি দুইটা টিউশন করাতাম। একটা টিউশন আমার হঠাৎ করে চলে যায়। তার একটা টিউশন দিয়ে আমার চট্টগ্রাম শহরে টিকে থাকাটা খুবই টাফ ছিল। আমি সিদ্ধান্ত নিলাম আমি বাড়িতে চলে যাব, যেহেতু আমার একটা টিউশন দিয়ে চলাটা সম্ভব হচ্ছিল না। হঠাৎ করে একটা হেফজখানার আমার চাকরি আসে। সেখানে আমি 6 মাস চাকরি করি, পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাই। তখন খুবই হতাশা ফিল করতাম, ফ্রাস্ট্রেশন ফিল করতাম যে আমার একটা বড় ধরনের একটা স্বপ্ন ছিল, আমি কি আদৌ কি সেটা বাস্তবায়ন করতে পারবো? ঠিক পরীক্ষার 2 মাস আগে, ইন্টারের এইচএসসি পরীক্ষার আলিম পরীক্ষার 2 মাস আগে আমি ওই হেফজখানার চাকরিটা ছেড়ে দিই। সেখান থেকে এসে আমি এখন খুব হতাশা ছিলাম। সবকিছু যেন আমার নতুন লাগতেছিল। আমি যেখানে ক্লাস 10-এ আমি A+ পেয়েছি, জিপিএ 5 পেয়েছিলাম, এখন আমি আলিমে হয়তো আমি জিপিএ 5 মিস করব। আমি কি করি, অনলাইনে দেখলাম এডুকেশনের ক্লাসগুলো ফ্রি। তো আমি ইউটিউব থেকে ফ্রি ক্লাসগুলো করতাম। সবচেয়ে বেশি ক্লাস করতাম ম্যারাথন ক্লাসগুলো। আলিমের পরীক্ষার আগে যে ম্যারাথন ক্লাসগুলো করাতো ফ্রিতে, সেগুলো আমি করতাম। তো আলহামদুলিল্লাহ আমি আলিম পরীক্ষায়ও এই এডুকেশনের সহযোগিতায় এবং সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমার আলিম পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি আমি আলহামদুলিল্লাহ। পরীক্ষার পরে আমি আমার হেফজখানায় চাকরি করা এই কিছু সঞ্চয়কৃত টাকা এবং আমার একটা রিলেটিভের অনন্য সহায়তায় আমি এডুকেশন পরিবারে ভর্তি হই। আলহামদুলিল্লাহ আমি খুব লিমিটলি আমি চলাফেরা করতাম, বেশি খরচ করতাম না, যেন আমার স্বপ্নটা যেন থেমে না যায়। আমি হচ্ছে কি এডুকেশনের ডিরেকশনগুলো আমার কনসিস্টেন্সি ছিল আলহামদুলিল্লাহ। আমি প্রচুর হার্ড ওয়ার্ক করতাম এবং আমার স্ট্রাগল, আমার ফোকাস সবকিছু ধরার আমার আলহামদুলিল্লাহ আমার একটা এবিলিটি ছিল। তো আমি আমার এই মিশন যাত্রাটা শেষ করি। তো সর্বশেষ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের একজন গর্বিত ছাত্র হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত আসার পর্যন্ত
আমার সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল এডুকেশন। এই এডুকেশনের প্রতি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ, এবং আমার হার্ড ওয়ার্ক, আমার কনসিস্টেন্সি, ডেডিকেশন, ডিটারমিনেশন, ফোকাস, এইসব কিছু আমার স্বপ্ন পূরণে আমার পাতে হয়েছিল। তো আমার সবার প্রতি আমার একটা মানে পরামর্শ হচ্ছে কি, জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকবে। আমি সেই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব প্রসাদাবাদ গ্রামে জন্মগ্রহণ করে পিতাহীন একজন শিশু। আজ আলহামদুলিল্লাহ আমি আমার দীর্ঘ 8 বছর ধরে, ষষ্ঠ শ্রেণী থেকে আলিম পর্যন্ত দীর্ঘ 8 বছর ধরে আমি যে স্বপ্ন লালন করেছিলাম, আমি আমার স্বপ্ন থেকে বিচ্যুত হইনি। আলহামদুলিল্লাহ আমি সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছি। সর্বশেষ আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আমার এই পর্যন্ত আসা পর্যন্ত যারা আমাকে সহযোগিতা করেছিল, আমার আত্মীয় স্বজন, আমার নানা নানু, আমার ছোট মামা, আমার শিক্ষক মন্ডলী, যারা যারা আমাকে সহযোগিতা করছিল, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি। আসসালামু আলাইকুম।